বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ২০২৬ সালে বাংলায় পৌষ সংক্রান্তির এই পবিত্র উৎসব আগামী ১৪ ও ১৫ই জানুয়ারি বুধবার অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সাথে উদযাপিত হতে চলেছে। যখন সূর্যদেব ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করেন, তখন এই পবিত্র তিথিকে বাংলায় পৌষ সংক্রান্তি নামে জানা যায়। এই বছর ১৪ই জানুয়ারি বুধবার সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করবেন। বন্ধুরা, আজ এই পবিত্র পৌষ সংক্রান্তির শুভ লগ্নে আমরা আপনাদের সূর্যদেবের সেই পবিত্র ও দিব্য কথা শোনাতে যাচ্ছি, যা জীবনে আলো, শক্তি এবং ইতিবাচকতার বার্তা দেয়। কিন্তু তার আগে আমরা ভগবান শ্রী গণেশজির কথা শোনাব, কারণ আমাদের সনাতন ধর্মে যে কোনো শুভ কাজের শুরু প্রথম পূজ্য ভগবান গণেশের স্মরণ ছাড়া অসম্পূর্ণ বলে মনে করা হয়। তো আসুন শ্রদ্ধা ও ভক্তির সাথে এই পবিত্র কথা আরম্ভ করি। বন্ধুরা, আমাদের বাংলার সমস্ত বাঙালি ভাই বোনদের জন্য এই দিনটি অত্যন্ত পবিত্র। বাংলা পঞ্জিকা অনুসারে ১৪ই জানুয়ারি যখন সূর্য ধনু রাশি থেকে বেরিয়ে মকরের দিকে অগ্রসর হন, তখন তারা এটিকে পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ হিসেবে পালন করেন। এই উৎসব বাংলায় শুধুমাত্র সূর্যদেবের দিক পরিবর্তনেরই নয়, বরং নতুন ফসলকে স্বাগত জানানো, তিল গুড় দিয়ে তৈরি পিঠে পুলি, চালের মিষ্টি এবং বিশেষ করে পিঠে উৎসবেরও প্রতীক বলে মনে করা হয়। এই দিনে বাংলার অনেক পরিবার গঙ্গাসাগর তীর্থে স্নানের জন্যও যান, কারণ বিশ্বাস করা হয় যে এই তিথিতেই মা গঙ্গা রাজা ভগীরথের পিছু পিছু কপিলমুনির আশ্রম হয়ে সাগরে গিয়ে মিলিত হয়েছিলেন। তাই বাংলায় এই দিনে গঙ্গা স্নান, সূর্যকে অর্ঘ্য দান, তর্পণ এবং গুড় তিলের খাবার দান করা বিশেষভাবে পুণ্যদায়ক বলে মনে করা হয়। উত্তর ভারতে এই উৎসব মকর সংক্রান্তি নামে, গুজরাটে উত্তরায়ণ নামে পরিচিত। পৌষ সংক্রান্তিকে পাঞ্জাবে লোহরি, উত্তরাখণ্ডে উত্তরায়ণী, কেরালায় পোঙ্গল এবং গাড়ওয়ালে খিচুড়ি সংক্রান্তি নামে জানা যায়। পৌষ সংক্রান্তির শুভ অবসরে হরিদ্বার, কাশী, গঙ্গাসাগর ইত্যাদি তীর্থে স্নান ইত্যাদির বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে সূর্য পূজার অত্যন্ত গুরুত্ব রয়েছে। বলা হয়ে থাকে যে এই দিনে সূর্য পূজা এবং সূর্যকে অর্ঘ্য দেওয়ার নিয়ম পালন করা হয়। সূর্যদেবকে অর্ঘ্য দিতে হলে তামার লটায় রলি মিশিয়ে লাল জবা ফুল বা যে কোনো লাল রঙের ফুল রেখে সূর্য ভগবানকে অর্ঘ্য দেওয়া উচিত। অর্ঘ্য দেওয়ার সময় সূর্য ভগবানের মন্ত্র ও ঘৃণী সূর্যায় নমঃ, ও আদিত্যায় নমঃ, ও ভাস্করায় নমঃ এই মন্ত্রটি ৩ বার জপ করা উচিত। তারপর যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই ৩ বার প্রদক্ষিণ পরিক্রমা করা উচিত। খেয়াল রাখবেন, যখনই আপনারা সূর্যদেবকে জল অর্পণ করবেন, সেই জলের ছিটে যেন আপনাদের পায়ে না লাগে এবং সরাসরি মাটিতে দাঁড়িয়ে সূর্যদেবকে জল অর্পণ করা উচিত নয়। অর্ঘ্য দেওয়া জল ডিঙানো উচিত নয়। সূর্য ভগবানকে জল অর্পণ করার আগে নমস্কার করা উচিত। অর্ঘ্য দেওয়ার পর মন্ত্র জপ করার শেষে নিজের মঙ্গলময় জীবনের কামনা করা উচিত। যদি সম্ভব হয় তবে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা উচিত। এমনটা করলে ভগবান সূর্যদেব খুবই প্রসন্ন হন, যার ফলে আমরা সমাজে প্রচুর মান সম্মান পাই। দানের গুরুত্ব। পৌষ সংক্রান্তির দিনে দান করার গুরুত্ব অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। এই দিনে প্রত্যেক ব্যক্তির তিল ও গুড় দান করা উচিত, অথবা তিল ও গুড় দিয়ে তৈরি জিনিস যেমন লাড্ডু, পাপড়ি, রেউড়ি যে কোনো কিছু আপনারা দান করতে পারেন। অভাবী মানুষকে তার প্রয়োজন অনুযায়ীও আপনারা দান করতে পারেন। কিন্তু দানের পূর্ণ ফল আমরা তখনই পাই যখন আমরা পূর্ণ আস্থা ও বিশ্বাসের সাথে দান করি। দান করার পর বারবার কাউকে বলা যে ভাই, আমি তো এটা দান করেছিলাম, আমি ওটা দান করেছিলাম, তাহলে আমরা দানের পূর্ণ ফল পাই না। দান সর্বদা নিজের সামর্থ্য অনুযায়ী করা উচিত, কারোর দেখাদেখি দান কখনো করা উচিত নয়। যদি আমরা সত্য মনে পূর্ণ শ্রদ্ধার সাথে দান করি এবং দান করে ভুলে যাই, তবেই আমরা আমাদের দান পুণ্যের পুরো ফল পাই। আমাদের দান করে কখনো অহংকার করা উচিত নয়, কারণ এই যজ্ঞ তো আমাদের স্বয়ং ঈশ্বর বানিয়েছেন, নতুবা আমাদের কি আর সাধ্য আছে? তাই ভগবান আমাদের যে হাত দান দেওয়ার জন্য দিয়েছেন, তা দিয়ে খুশি হয়ে দান করা উচিত, যাতে ভগবান আমাদের শ্রদ্ধা ভক্তি দেখে আমাদের সমস্ত মনোকামনা পূর্ণ করেন। তো আসুন এবার আমরা শুনি পৌষ সংক্রান্তিতে পঠিত ভগবান সূর্যদেব এবং শনিদেবের কথা। তো শ্রোতা বন্ধুরা, কথা শুরু করার আগে কমেন্ট বক্সে সূর্য ভগবান এবং শনিদেবের জয় হোক অবশ্যই লিখুন।
এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে AEVDOT বেশি বেশি শেয়ার করুন। ভগবান সূর্যদেব এবং শনিদেব আপনাদের সমস্ত মনোকামনা পূর্ণ করুন। প্রথমে শুনব একটি ছোট গল্প, গণেশ ভগবানের কথা। এক সময়ের কথা। এক পুকুরে এক ব্যাঙ এবং এক ব্যাঙই বাস করত। ব্যাঙই সবসময় খুব সকালে ঘুম থেকে উঠত এবং পুকুর থেকে বেরিয়ে পুকুর পাড়ে বসে বেলা গড়িয়ে যাওয়া পর্যন্ত গণেশজির পূজা করত। ব্যাঙির এইভাবে গণেশজির পূজা করা ব্যাঙের একদমই ভালো লাগত না। সে বলত, কে ই গণেশজি, আমি তো কোনো গণেশ মানি না। দেখো, কাদা খায়, মাটি খায়, খিদে তেষ্টায় পুকুর পাড়ে বসে থাকে। আমাকে দেখো, কত হৃষ্টপুষ্ট আমি কোনো বিনায়কজির পূজা করি না। কিন্তু ব্যাঙের কথায় ব্যাঙের কোনো প্রভাব পড়ত না। ব্যাঙ রোজই এইভাবে চিৎকার করতে থাকত। এটা শুনতে শুনতে একদিন গণেশজি ভগবান রেগে গেলেন। গণেশজির মায়ায় সেই পুকুরে রাজার এক দাসী জল ভরতে এল। যেই সে কলসিতে জল ভরল, ব্যাঙ আর ব্যাঙি জলের সাথে সেই কলসিতে চলে গেল। সেই দাসী ঘরে নিয়ে গিয়ে জলের সেই কলসি উনুনে চড়িয়ে দিল এবং নিচে আগুন জ্বালিয়ে দিল। যেই জল গরম হতে শুরু করল, ব্যাঙ খুব খারাপভাবে পুড়তে লাগল এবং জোরে জোরে চিৎকার করতে লাগল। অন্যদিকে ব্যাঙি তার গণেশজির পূজায় মগ্ন রইল। তখন ব্যাঙ বলল, ব্যাঙি, আমি তো গরম জলে পুড়ে যাচ্ছি আর তুমি আরামে বসে আছো। ব্যাঙি বলল, না, আমি তো একদমই পুড়ছি না, আমার তো ঠান্ডা ঠান্ডা বাতাস লাগছে। ব্যাঙ বলতে লাগল, কি সব বলছো? কলসির ভেতর জল ফুটছে আর তুমি বলছো যে ঠান্ডা বাতাস আসছে। ব্যাঙি বলল, আমি তো গণেশজির পূজা করি এবং গণেশজি ভগবান আমাকে রক্ষা করছেন। এই শুনে ব্যাঙ বলতে লাগল, আজ তুমি তোমার গণেশজির ধ্যান করো, যাতে আমরা এই বিপদ থেকে মুক্তি পাই এবং আমাদের প্রাণ বেঁচে যায়। তাহলে আজ থেকে আমিও তোমার সাথে রোজবেলা গড়িয়ে যাওয়া পর্যন্ত গণেশজির পূজা করব। ততক্ষণ কিছু খাব না, পূজা করার পরেই কাদা মাটি খাব। ব্যাঙের কথায় ব্যাঙই মনে মনে গণেশজির স্মরণ করল। গণেশজির মায়ায় সেখানে দুটি ষাঁড় লড়াই করতে করতে এল এবং সেই কলসিতে ধাক্কা লাগল। কলসি ভেঙে গেল এবং ব্যাঙি বেরিয়ে পুকুরে পৌঁছে গেল। এবার ব্যাঙ গণেশজির মায়া বুঝতে পারল। এখন সেও রোজ ব্যাঙির সাথে বেলা পর্যন্ত পুকুর পাড়ে বসে গণেশ ভগবানের পূজা অর্চনা করতে লাগল। হে গণেশ ঠাকুর, যেমন আপনি ব্যাঙিকে রক্ষা করেছেন, তেমনি আমাদের এবং আমাদের পরিবারের রক্ষা করবেন। সুখ সমৃদ্ধি এবং সুখ সৌভাগ্য বজায় রাখবেন। বলো গণেশজি মহারাজের জয় হোক। বলো সূর্য নারায়ণের জয় হোক। শনিদেব এবং সূর্যদেবের পৌরাণিক কাহিনী। হিন্দু পুরাণ অনুসারে শনি দেবকে কলিযুগে ন্যায় বিচারের দেবতা এবং ধর্মরাজ নামে জানা যায়। শনি দেব মানুষকে তাদের কর্ম অনুসারেই ফল প্রদান করেন। যদিও শনি দেব সূর্য দেবতারই পুত্র, তবুও শনি দেব এবং সূর্য দেবের মধ্যে কখনোই সুসম্পর্ক ছিল না। বলা হয় যে যদি কোনো ব্যক্তির কোষ্ঠীতে জন্মছক শনি দেব এবং সূর্য দেব একই ঘরে অবস্থান করেন, তবে সেই ব্যক্তির তার বাবার সাথে সর্বদা কলহ লেগে থাকে। পিতা পুত্রের মধ্যে একদমই বনিবনা হয় না। শনি দেব এবং সূর্য দেবের সম্পর্কের এই তিক্ততা নিয়ে শাস্ত্রে শনি দেবের জন্ম সংক্রান্ত একটি কাহিনী রয়েছে। আজ আমরা সেই কাহিনীটি শুনব যে কেন শনি দেব তার পিতা সূর্য দেবের প্রতি শত্রুভাব পোষণ করেন। স্কন্দ পুরাণে বর্ণিত একটি কাহিনী অনুসারে সূর্যদেবের বিবাহ রাজা দক্ষের কন্যা সন্ধ্যার সাথে হয়েছিল। কিন্তু সূর্যদেবের তেজ প্রচণ্ড উত্তাপ এর কারণে সন্ধ্যা খুবই কষ্টে থাকতেন। সূর্য এবং সন্ধ্যার 3 সন্তান ছিল। তাদের নাম মনু, যমরাজ এবং যমুনা। কিন্তু সেই সময় সন্ধ্যা সূর্যের তেজ দেখে খুব ভয় পেতেন, তাই তিনি সূর্যের তেজ সহ্য করার জন্য নিজের একটি প্রতিচ্ছবি বা অবিকল রূপ তৈরি করেন এবং তার নাম দেন ছায়া। তিনি ছায়াকে নিজের সন্তানদের দেখাশোনা করার দায়িত্ব দিয়ে নিজে বাবার বাড়িতে চলে যান। ছায়া রূপ হওয়ার কারণে সূর্যের তেজের খুব একটা প্রভাব ছায়ার ওপর পড়ত না। সূর্যদেব এবং ছায়ার 3 সন্তান হয়, তাপ্তি, ভদ্রা এবং শনি। অন্যদিকে যখন সন্ধ্যা তার বাবার বাড়িতে পৌঁছান, তখন তার বাবা তার বাপের বাড়িতে ফিরে আসাকে ভুল বলে জানান। এতে তিনি বাবার বাড়ি ত্যাগ করে জঙ্গলে তপস্যা করতে চলে যান, কিন্তু সূর্য ভগবানের কাছে আর ফিরে আসেননি। বলা হয় যে ছায়াও ভগবান শিবের পরম ভক্ত ছিলেন। যখন শনি ভগবান গর্ভে ছিলেন, তখন ভগবান ভোলেনাথকে প্রসন্ন করার জন্য তিনি অত্যন্ত কঠোর তপস্যা শুরু করেছিলেন।
তার তপস্যা এতটাই কঠোর ছিল যে তার খাওয়া দাওয়ারও কোনো খেয়াল ছিল না। ক্ষুধা, তৃষ্ণা এবং রোদ গরম সহ্য করার কারণে সেই তপস্যার প্রভাব ছায়ার গর্ভে বেড়ে ওঠা শনিদেবের ওপর পড়ে। যেই শনিদেবের জন্ম হল, তার গায়ের রং অত্যন্ত কালো বা শ্যামবর্ণের হল। শনির জন্মের পর যখন ছায়া শনিকে নিয়ে সূর্যদেবের কাছে গেলেন, তখন শনিদেবের কালো রং দেখে সূর্যদেবও ছায়ার ওপর সন্দেহ করলেন। তিনি ছায়াকে অপমান করে বললেন, এ আমার পুত্র হতে পারে না। মায়ের কঠোর তপস্যার শক্তি শনিদেবের মধ্যেও সঞ্চারিত হয়েছিল। নিজের মায়ের অপমান দেখে শনিদেবও তা সহ্য করতে পারলেন না এবং তিনিও ক্রুদ্ধ হলেন। তিনি রাগান্বিত হয়ে নিজের পিতা সূর্যদেবের দিকে তাকাতেই সূর্যদেবও কালো হয়ে গেলেন। সূর্যদেবের ঘোড়াদের গতি থেমে গেল। চিন্তিত হয়ে সূর্যদেবও ভগবান ভোলেনাথের শরণাপন্ন হলেন। সেখানে ভোলেনাথ তাকে তার ভুলের কথা স্মরণ করিয়ে দিলেন। নিজের ভুল স্বীকার করে সূর্যদেবও তার পুত্র শনিদেবের সাথে দেখা করতে তার ঘরে গেলেন এবং নিজের আচরণের জন্য পুত্রের কাছে ক্ষমা চাইলেন। তখন শনিদেব কালো তিল দিয়ে নিজের পিতার স্বাগত জানিয়েছিলেন। ভগবান সূর্যদেব নিজের পুত্রের আতিথেয়তা ও স্বাগত দেখে অত্যন্ত প্রসন্ন হলেন এবং তাকে মকর নামক ঘরটি প্রদান করলেন। এই কারণেই শনিদেবকে মকর এবং কুম্ভ রাশির স্বামী বা অধিপতি বলা হয়। আগে যেই ঘরে শনিদেব থাকতেন সেই ঘরের নাম ছিল কুম্ভ। পিতা পুত্রের এই মিলন দেখে ছায়া খুবই খুশি হলেন এবং তিনি সূর্যদেবকে বললেন, এখন থেকে আপনি সর্বদা প্রতি বছর আজকের দিনে এখানে আসবেন। মা ছেলের কথা শুনে সূর্যদেবও বলেছিলেন, আমি এখন থেকে প্রতি বছর আজকের দিনে আপনাদের ঘরে আসব। বলা হয় যে এই কারণেই এই দিনে প্রতি বছর মকর সংক্রান্তির উৎসব পালন করা হয়। এই দিনে বেশি করে তিলের তৈরি খাবার খাওয়া হয় এবং তিল দিয়ে তৈরি জিনিসই দান করা হয়। এমনটা করলে সূর্য ভগবান এবং শনিদেবও উভয়ের আশীর্বাদ বজায় থাকে। মকর সংক্রান্তির দিন অনেক ধর্মীয় পৌরাণিক কাহিনী শোনা হয় এবং এর নিয়মও পালন করা হয়। তো আজ আমরা সবার প্রথমে শুনব ধর্মরাজ জির কথা। বলো ধর্মরাজ জির জয় হোক। এক সময়ের কথা, নৈমিষারণ্য তীর্থে ৮৮,০০০ ঋষির সাথে শৌনক আদি ঋষিগণ পরম শ্রদ্ধার সাথে পুরাণের জ্ঞাতা শ্রী সূতজি মহারাজকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, আমরা আপনার মুখনিঃসৃত বাণীতে ধর্মরাজ জির কথা, তার বিধান এবং মাহাত্ম্য শুনতে চাই, তাই আপনি কৃপা করে আমাদের সেটাই শোনান। তখন শ্রী সূতজি বললেন, হে ঋষিগণ, আজ আপনারা আমার কাছে মানুষের কল্যাণের কামনায় এই সব কিছু জিজ্ঞাসা করেছেন, তাই আজ আমি আপনাদের ধর্মরাজের কথা শোনাব। যেভাবে সমস্ত তীর্থ, ব্রত এবং নানা প্রকার দান করা মানুষও উদযাপন, ব্রতের সমাপ্তি অনুষ্ঠান ছাড়া সুখের ভাগীদার হতে পারে না, ঠিক তেমনি এই বিষয়ে আমি আপনাদের ইহলোকে সুখ এবং পরলোকে স্বর্গপ্রাপ্তির জন্য ধর্মরাজ জির শ্রেষ্ঠ কাহিনী বলবো। আপনারা বিশ্বাস রেখে মনোযোগ সহকারে শুনুন। পূর্বকালের কথা, রাজা বভ্রুবাহন মহোদয়পুরে রাজত্ব করতেন। সেই রাজা বড়ই ধরাত্মা, দয়ালু এবং গো ব্রাহ্মণ ও ভক্তদের পূজারী ছিলেন। তার রাজ্যে হরিদাস নামে এক বিষ্ণু সেবক বাস করতেন, যিনি বড়ই তেজস্বী ছিলেন। তার স্ত্রীর নাম ছিল গুণবতী, যিনি ভগবানের ভক্ত এবং পতিব্রতা নারী ছিলেন। তিনি প্রায় সমস্ত প্রসিদ্ধ দেবতাদের জন্য ব্রত পালন করতেন, কিন্তু তিনি ধর্মরাজ প্রভুর কখনো সেবা করেননি, না কখনো তার কথা শুনেছেন, আর না কোনো দান ধর্ম করেছেন। তবে তিনি বাকি সমস্ত নিয়ম ধর্ম পালন করতেন। তিনি জন্মাষ্টমী, মহাশিবরাত্রি এবং শিবজির সমস্ত ব্রত পালন করতেন। বড়ই শ্রদ্ধা ভরে একাদশীর ব্রতও করতেন এবং দ্বাদশীর দিন যথাসম্ভব দান দক্ষিণাও দিতেন। অতিথি সেবা থেকে তিনি কখনো পিছু পা হতেন না। এইভাবে সেই ধর্মপরায়ণ গুণবতী বৃদ্ধাবস্থায় মৃত্যুবরণ করলেন। ধর্মাচরণের প্রভাবে যমদূতরা তাকে আদরপূর্ণভাবে ধর্মরাজের নগরে নিয়ে গেল। দক্ষিণ দিকে পৃথিবী থেকে কিছুটা ওপরে মহাকাশে ধর্মরাজের বিশাল নগর রয়েছে, যা পাপী লোকেদের জন্য ভয়ের কারণ। ধর্মরাজের সেই নগর ১০০০ যোজন দূরত্বের মাপ বিস্তৃত। সেটি চতুষ্কোণ এবং তার ৪টি দরজা রয়েছে এবং সেটি নানা প্রকার রত্ন দ্বারা শোভায়মান। সেখানে অনেক মানুষ, যারা পুণ্য ভোগ করতে গেছে, তারা বাস করছে। স্থানে স্থানে গীত শোনা যাচ্ছে এবং বাদ্য বাজছে। সেই নগরের সাথে একটি প্রাচীর রয়েছে। তার মাঝখানে খুব সুন্দর ধর্মরাজ জির মন্দির রয়েছে। সেটি রত্ন দিয়ে তৈরি এবং অগ্নি, বিদ্যুৎ তথা বাল সূর্যের ভোরের সূর্য মতো চমকাচ্ছে। তার দরজার সিঁড়িগুলো স্ফটিক মণির
এবং হীরের কারুকাজে আঙিনা চমকাচ্ছে। তার মধ্যে অনুপম সুন্দর সিংহাসনে ধর্মরাজ ভগবান বিরাজমান। তার পাশেই চিত্রগুপ্তজির স্থান, যিনি মৃত প্রাণীদের পাপ পুণ্যের হিসাব রাখেন এবং ধর্মরাজ তা জানান। যমরাজের দূতেরা গুণবতীকে সেখানে নিয়ে গেল। তাদের দেখে সে ভয় পেয়ে কাঁপতে লাগল এবং মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। চিত্রগুপ্তজি তার পূর্বজন্মের করা পাপ পুণ্যের হিসাব পরে ধর্মরাজকে শোনালেন। ধর্মরাজজি সেই গুণবতীর হরিহর, বিষ্ণু ও শিব আদি সমস্ত দেবতায় এবং নিজের স্বামীর প্রতি ভক্তি দেখে খুবই প্রসন্ন হলেন, কিন্তু তারপর সেই মুহূর্তেই তিনি উদাস বা বিষণ্ণ হয়ে গেলেন। গুণবতী যেই ধর্মরাজের উদাস মুখ দেখল, তখন নিবেদন করে বলল, হে প্রভু, আমার বোধগম্য মতে আমি কোনো পাপ করিনি, তবু আপনি উদাস কেন হলেন? তখন ধর্মরাজ বললেন, হে দেবী, তুমি সব কিছু করেছ, কিন্তু তুমি আমার নামে না তো কোনো দান পুণ্য করেছ, আর না আমার কাহিনী শুনেছ। এই শুনে গুণবতী বলল, হে ভগবান, আমার অপরাধ ক্ষমা করুন। আমি আপনার উপাসনা পূজা জানতাম না। এখন আপনি কৃপা করে উপায় বলুন, যাতে মানুষ আপনার কৃপার পাত্র হতে পারে। যদি আমি আপনার ভক্তিমার্গ আপনার মুখ থেকে শুনি এবং পুনরায় মৃত্যুলোকে পৃথিবীতে ফিরে গিয়ে আপনাকে সন্তুষ্ট করার উপায় করতে পারি, তবে এটি আমার বড়ই সৌভাগ্য হবে। তখন ধর্মরাজজি বললেন, সূর্য ভগবানের উত্তরায়ণে যাওয়ার সাথে সাথেই যে মহাপুণ্য প্রদানকারী মকর সংক্রান্তি আসে, সেই দিন থেকে আমার পূজা শুরু করা উচিত। এইভাবে সারা বছর আমার কাহিনী শুনবে এবং আমার পূজা করবে। এতে কখনোই একদিনও বাদ দেওয়া যাবে না এবং ধর্মের এই 10টি নিয়ম পালন করতে হবে। 1. ধৈর্য রাখা। 2. ক্ষমা করা। 3. নিয়ম দ্বারা মনকে বসে রাখা, সংযম। 4. কারো বস্তু চুরি না করা। 5. মনে পর স্ত্রী বা পরপুরুষের প্রতি বাসনা, খারাপ চিন্তা না রাখা, অর্থাৎ মনের শুদ্ধি। 6. শারীরিক শুদ্ধি এবং ইন্দ্রিয়গুলোকে বসে রাখা। 7. বুদ্ধির পবিত্রতা, মনে খারাপ চিন্তা না আসতে দেওয়া। 8. শাস্ত্রবিদ্যার সাধ্যায়, পূজা পাঠ করা, শোনা, পড়া বা শোনানো। 9. সময় সময় দান পুণ্য করা এবং সত্য বলা। 10. সত্য আচরণ করা এবং ক্রোধ না করা। এগুলি হলো ধর্মের 10টি লক্ষণ। আমার এই কাহিনী সর্বদা নিয়ম করে শুনতে হবে বা পড়তে হবে এবং যথাশক্তি দান পুণ্য তথা পরোপকার করতে হবে। যখন 1 বছর পর আবার মকর সংক্রান্তি আসবে, তখন উদযাপন করবে। সোনার বা যতটাই সামর্থ্য হোক, রূপোর মূর্তি বানিয়ে কোনো বিদ্বান ব্রাহ্মণের দ্বারা পূজন, হোম ইত্যাদি করানো উচিত। মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে ষোড়শোপচারে 16 প্রকারে তার পূজা করা উচিত। সাথে চিত্রগুপ্তজিরও পূজা করা উচিত এবং সাদা ও কালো তিলের লাড্ডুর ভোগ লাগানো উচিত। আমাদের পূর্ণ তুষ্টির জন্য ব্রাহ্মণকেও ভোজন করানো উচিত। বাঁশের ঝুড়িতে 5.25 সের ধান বা জোয়ার, যা মুক্তার সমান মনে করা হয়, কোনো মন্দির বা ব্রাহ্মণকে উপহার দেওয়া উচিত। স্বর্গে ওঠার জন্য সোনা বা রূপোর সিঁড়ি, মই ধর্মরাজ মন্দিরে দান করা উচিত। সাথে সুন্দর বোনা চারপাই, খাটিয়া, নরম গদি, লেপ এবং বালিশ, এছাড়া কম্বল, খড়ম, কাঠের চটি, কাঠের লাঠি এবং 5টি কাপড়ও ধর্মরাজের উদ্দেশ্যে দান করবে। যদি সামর্থ্য থাকে, তবে সাদা বা কালো গরু চিত্রগুপ্তের উদ্দেশ্যে ধর্মরাজ মন্দিরে দান করা উচিত। এই সমস্ত বস্তু সর্বসাধারণের জন্য ধনবান ব্যক্তি আরও বেশি দান করলে তা অতি উত্তম হয়। গুণবতী ধর্মরাজের সব কথা শুনে বলতে লাগল যে, যদি এই কথা হয়, তবে আমাকে একবার পুনরায় সংসারে পাঠান, যাতে আমি আপনার কাহিনীর প্রচার করতে পারি। তখন ধর্মরাজ গুণবতীকে ভুলোকে পৃথিবীতে যাওয়ার অনুমতি দিলেন। সেই সময় তার মৃত শরীরে পুনরায় প্রাণের সঞ্চার হল এবং তার পুত্ররা বলতে লাগল যে, আমাদের মা জীবিত হয়ে গেছেন। এরপর গুণবতী নিজের স্বামী ও পুত্রদের সমস্ত কথা জানাল, যা ধর্মরাজজি মানুষের কল্যাণের জন্য বলেছিলেন। তারপর গুণবতী মকর সংক্রান্তি থেকে বিধিবিধান মেনে ব্রত এবং ধর্মরাজের প্রতিদিন পূজা ও কাহিনী পাঠ শুরু করে দিল এবং স্বর্গে যাওয়ার জন্য দান পুণ্যকর্ম ইত্যাদি করা শুরু করে দিল। এইভাবে গুণবতী সারা বছর কাহিনী শুনে ধর্মের 10টি অঙ্গ পালন করে মৃত্যুর পর পুনরায় স্বর্গে পৌঁছাল। সেখানে দেবতারা গুণবতীর অত্যন্ত আদর যত্ন করলেন এবং সে সেখানে থেকে স্বর্গের সুখ ভোগ করতে লাগল।
সূতজি বলতে লাগলেন, হে ঋষিগণ, যেই ঘরে স্ত্রী বা পুরুষ এই ধর্মরাজ ভগবানের ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ করে, সে দুঃখ থেকে মুক্তি পায় এবং সম্পূর্ণ দান করায় পাপ মুক্ত হয়ে যায়। এতে কোনো সন্দেহের অবকাশ নেই। মৃত্যুকালে যেই যমদূতরা নিতে আসে, তারাও তাকে আদরপূর্বক নিয়ে যায় এবং ধর্মরাজজিও তাকে সর্বদা সুখী রাখেন। যদি সেই মানুষের কিছু পাপ বাকিও থাকে, তবে তিনি শীঘ্রই পাপ নাশক উপায় বলে দিয়ে শীঘ্রই পাপ মুক্ত করতে সহায়ক হন। গরুড় পুরাণ ইত্যাদিতে লেখা আছে যে পাপী লোকেদের যমদূতরা ভয়ানক যন্ত্রণা দিতে দিতে নিয়ে যায়, কিন্তু যেই লোক ধর্মরাজজির কাহিনী ও দান পুণ্য ধর্মরাজ মন্দিরে করে, সেই মানুষ যমপুরীতে কখনোই কষ্ট পায় না। তারা শীঘ্রই স্বর্গ তথা মোক্ষ প্রাপ্ত হয়। বলো ধর্মরাজজির জয় হোক। দুই শেঠানী এবং ধর্মরাজজির কাহিনী। এক নগরে দুই শেঠানী থাকত। একজনের ঘরে প্রচুর ধনসম্পদ ছিল, কিন্তু সে খুবই কৃপণ ছিল। অন্যজনের কাছে ধনসম্পদ একটু কম ছিল, কিন্তু মনে দিক থেকে সে ছিল অনেক ধনী। সে প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠত, গঙ্গা স্নান করত, তুলসী মাতা, বট ও অশ্বত্থ গাছে জল দিত, মন্দিরে গিয়ে ভগবানের পূজা করত, ধর্মরাজ ও সূর্য ভগবানের কথা শুনত, ভগবানকে ভোগ লাগিয়ে ব্রাহ্মণকে ভোজন করাত এবং গরু ও কুকুরের জন্য গ্রাস খাবারের অংশ আলাদা করে রাখত। যখন অন্য শেঠানী এই ধর্মাত্মা শেঠানীকে দেখত, তখন হেসে বলত, তুমি সারাদিন কি করো জানি না? তখন সে বলত, বোন, পূজা পাঠ করা প্রত্যেক নারীর ধর্ম। আমি তো বলি তুমিও সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে পূজা পাঠ করো। তখন দ্বিতীয় শেঠানী বলত, পূজা পাঠ তো তুমিও খুব করো, কিন্তু এর বদলে তুমি কি পেলে? কখনো নিজের দিকে তাকিয়ে দেখেছ? শুকিয়ে কাঁটা হয়ে গেছ। আর আমি কিছু করি না, দেখো আমি কেমন হৃষ্টপুষ্ট। আমি তো বলি পূজা পাঠে কিচ্ছু নেই। আমার কাছে তো প্রচুর ধন আছে, আর তোমার কাছে তো কিছুই নেই। ধর্মাত্মা শেঠানী কিছু বলতো না এবং নিয়ম মেনে নিজের পূজা পাঠ করতে থাকত। এই করতে করতে সময় কেটে গেল। সময়ের সাথে সাথে দুজনেই বৃদ্ধ হয়ে গেল। তারপর একদিন ভগবানের ঘর থেকে ডাক এল, যমরাজের দূতেরা তাদের নিতে এল। ধর্মাত্মা শেঠানীর জন্য যমরাজজি বিমান পাঠালেন। অন্যদিকে দ্বিতীয় শেঠানীকে মারধর করতে করতে নিয়ে যাওয়া হলো। কিছুটা দূর যাওয়ার পর সেই কৃপণ শেঠানী বলতে লাগল, আমার খিদে পেয়েছে। তখন দূতেরা বলল, যদি কাউকে কিছু দিয়ে থাকো তবেই পাবে। তারপর সে বলল, আমার তৃষ্ণা পেয়েছে। তখন দূতেরা বলল, নিজের জীবনে কখনো কোনো তৃষ্ণার্তকে জলপান করিয়েছিলে? এই শুনে সে চুপ হয়ে গেল। তারপর রাস্তায় চলতে চলতে তার পায়ে কাঁটা ফুটতে লাগল। গরম সহ্য করতে পারছিল না, কিন্তু দূতেরা তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। এখন শেঠানী খুবই অনুতাপ করছিল। সে ভাবছিল যে আমার কাছে সবকিছু ছিল, তবুও আমি কোনো জিনিস দান করিনি। এখন সবকিছু পেছনে পড়ে রইল। আমি কি পেলাম? যদি সময় থাকতে আমিও দান ধর্ম করতাম, তবে আজ আমার কত কাজে আসত। অন্যদিকে ধর্মাত্মা বৃদ্ধা ভগবানের কাছে সিংহাসন পেল এবং সে তাতে বসল। নাস্তিক শেঠানীকে নিয়ে গিয়ে ফুটন্ত কুণ্ডে ফেলে দেওয়া হলো। এখন শেঠানী যমরাজকে বলল, আমাকে সোয়া প্রহরের কয়েক ঘন্টার জীবন দিন, আমি ফিরে এসে দণ্ড ভোগ করব। তখন যমরাজ বললেন, ঠিক আছে। যমরাজ শেঠানীর শরীরে প্রাণ ফিরিয়ে দিলেন। সংসারে ফিরেই শেঠানী পণ্ডিতদের ডেকে ধর্মরাজজির কথা শুনল এবং সব রকম দান ধর্ম করল। এর মধ্যেই সোয়া প্রহরের সময় শেষ হয়ে গেল। এবার তার জন্য বিমান এল। সোয়া প্রহরের দান ধর্মের ফলে শেঠানী স্বর্গে বাস করার সুযোগ পেল। প্রত্যেক মানুষের তার উপার্জনের কিছু অংশ দান পুণ্যে লাগানো উচিত এবং দান করার সময় কখনো মনে অহংকার আনা উচিত নয়, কারণ এই সব কিছু ভগবানই দিয়েছেন, তাহলে আমাদের কিসের অহংকার? এটা ভেবে খুশি হওয়া উচিত যে ভগবান আমাদের দান ধর্মের জন্য বেছে নিয়েছেন। বলো ধর্মরাজজির জয় হোক। হে ধর্মরাজজি, আপনি যেমন কৃপা শেঠানীর ওপর করেছেন, তেমনি সবার ওপর করবেন। যে দান করে গরিবদের সাহায্য করে এবং আপনার এই কাহিনী পূর্ণ শ্রদ্ধা ভরে শোনে, তার সমস্ত মনোকামনা পূর্ণ করবেন। তো এবার আমরা শুনব পোপাবাইয়ের কাহিনী। কোনো এক গ্রামে এক ভাই বোন বাস করত। ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু তার বোনের বিয়ে হয়নি। বোনের নাম ছিল পোপাবাই। পোপাবাই ভগবানের পরম ভক্ত ছিল এবং সে সর্বদা পূজা পাঠে মগ্ন থাকত। একদিন তার দাদা বৌদি তাকে বিয়ে করার জন্য বলল, তখন সে না করে দিল এবং বলল, দাদা বৌদি, আমি বিয়ে করব না,
এবং আজ থেকে আপনাদের সাথেও থাকতে চাই না। আপনারা এক কাজ করুন, আমার জন্য গ্রামের বাইরে একটা কুঁড়ে ঘর বানিয়ে দিন। আমি সেখানেই থেকে আমার জীবন কাটিয়ে দেব। তখন তার দাদা বলতে লাগল, বোন, আমি তোমাকে গ্রামের বাইরে একা কিভাবে ছাড়তে পারি? সে বলতে লাগল, দাদা, আপনি আমার চিন্তা করবেন না। আমাকে তো ভগবানের ভক্তি করতে হবে। যদি আমি আপনাদের সাথে থাকি তবে আপনাদের সবসময় মনে হবে যে আপনারা আমার বিয়ে দেননি আর আমি বিয়ে করতে চাই না। তখন তার দাদা নিজের বোনের কথা মেনে গ্রামের বাইরে কুঁড়ে ঘর বানিয়ে দিল। তারপর সে সমস্ত গ্রামবাসীদের বলল, হে গ্রামবাসীগণ, আপনারা আপনাদের গরু এবং বাছুরগুলোকে আমার কুঁড়ে ঘরের কাছে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেবেন। আমি আপনাদের সব গরু বাছুরের দেখাশোনা করব, আর আমার জন্য আপনাদের ঘরে যে বাসি রুটি বাঁচে তা পাঠিয়ে দেবেন। আমি তাই খেয়ে নিজের ভক্তি করব। সেদিন থেকেই সমস্ত গ্রামবাসী তাদের গরু এবং বাছুর পোপা বাইয়ের কুঁড়ে ঘরের কাছে ছেড়ে দিত এবং রোজ তার খাবারের ব্যবস্থাও করে দিত। পোপা বাই সকাল সন্ধ্যা নিজের ভক্তি করত এবং দিনে গরু বাছুর চড়াত ও তাদের দেখাশোনা করত। এক সময়ের কথা, এক রাজা সেখান দিয়ে যাচ্ছিলেন। তখন তার নজর সেই কুঁড়ে ঘরের ওপর পড়ল। রাজা ভাবতে লাগলেন যে এই কুঁড়ে ঘরে কে থাকে, চলো আমি গিয়ে জল খেয়ে আসি। এই ভেবে রাজা কুঁড়ে ঘরের কাছে গেলেন এবং জোরে জোরে ডাকতে লাগলেন, এখানে কে থাকে? ভেতর থেকে কোনো আওয়াজ এল না। রাজা আবার জোরে ডাকলেন, তবুও ভেতর থেকে কোনো আওয়াজ এল না। তখন রাজা দরজায় কড়া নাড়তে লাগলেন। দরজায় কড়া নাড়ার আওয়াজ শুনে পোপাবাই ভেতর থেকেই বলল, কে? বারবার দরজা কেন ধাক্কা দিচ্ছ? কি কাজ তোমার? রাজা উত্তর দিলেন, আমি এই দেশের রাজা। তুমি কে এবং এখানে একা কি করছো? তখন সে বলল, আমার নাম পোপা বাই এবং আমি ভগবানের ভক্তি করি। আমার নিয়ম হলো আমি কোনো পর পুরুষের মুখ দেখি না। রাজা বললেন, আমি তো এই দেশের রাজা এবং এখানে আমারই হুকুম চলে। আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি আমার সামনে এসো। পোপা বাই বলল, তুমি তোমার মহলে ফিরে যাও, আমি বিয়ে করতে চাই না। কিন্তু রাজা পোপা বাইয়ের কথায় কান দিলেন না এবং দরজা ভেঙে ভিতরে চলে গেলেন। তিনি পোপা বাইকে জোরপূর্বক তুলে নিজের ঘোড়ায় বসালেন এবং মহলের দিকে রওনা হলেন। তখন পোপা বাই রাজাকে অভিশাপ দিল, হে রাজা, তোর রাজপাট সব নষ্ট হয়ে যাক। কিন্তু রাজা তার কথায় কান দিলেন না। যেই রাজা মহলে পৌঁছালেন তখন নিজের রানীদের পোপা বাইয়ের ব্যাপারে বললেন। সব কথা শুনে রানীরা রাজাকে অনুরোধ করলেন, রাজন, আপনি পোপা বাইকে সহি সালামতে তার কুঁড়ে ঘরে দিয়ে আসুন। আপনি তাকে এখানে এনে ভালো করেননি। তার অভিশাপে আমাদের সবকিছু নষ্ট হয়ে যাবে। এতেই মঙ্গল যে এখনই আপনি তাকে কুঁড়ে ঘরে দিয়ে আসুন। তখন রাজা গিয়ে পোপা বাইকে বললেন, তুমি চলো আমার সাথে, আমি তোমাকে তোমার কুঁড়ে ঘরে নামিয়ে দিয়ে আসছি। এই বলে তিনি পোপা বাইকে ঘোড়ায় বসালেন এবং তার কুঁড়ে ঘরের দিকে রওনা হলেন। যেতে যেতে পথে পাপের নদী এল এবং রাজা তাতে ডুবে গেলেন। পোপা বাইয়েরও সেই সময় মৃত্যু হল। মৃত্যুর পর পোপা বাই ধর্মরাজের দরবারে পৌঁছালেন। তখন ধর্মরাজ তাকে স্বর্গের রাজত্ব দিয়ে দিলেন। সেই সময় গ্রামের কোনো শেঠ শেঠানির মৃত্যু হয়েছিল। তারা দুজনে মৃত্যুলোক থেকে স্বর্গলোকে এল, কিন্তু স্বর্গের দরজা বন্ধ ছিল। তারা দুজনে ধর্মরাজ জির কাছে দরজা খোলার জন্য বিনতি করল। তখন ধর্মরাজ বললেন, এই দরজায় তো পোপা বাইয়ের রাজত্ব। শেঠ শেঠানি বলল, আমরা তো পোপা বাইকে চিনিই না যে পোপা বাই কে এবং সে এখানে কিভাবে রাজত্ব করে। তাদের কথা শুনে ধর্মরাজজি বললেন, আমি তোমাদের দুজনকে 7 দিনের জন্য মৃত্যুলোকে পাঠাচ্ছি। সেখানে গিয়ে তোমরা 8টি বাটি রাই সর্ষে দিয়ে ভরে 5টি কাপড় ওপরে রেখে কাহিনী শুনবে এবং তারপর তার উদযাপন করবে এবং এইভাবে বলবে যে রাজ হলো পোপা বাইয়ের, হিসাব নেবে রাইয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব। বলা হয় যে সেই দিন থেকেই পোপা বাইয়ের কাহিনী বলা ও শোনা হয়। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আপনাদের সকলের মঙ্গল কামনায় ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।